ভিডিওর শেষে আমি সিভি সম্পর্কিত এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যদি আপনি সেই কাজটি করেন তাহলে কেউই আপনাকে ইন্টারভিউ কল করবে না। তো এক্সপার্ট হওয়ার জন্য একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন। ইতিপূর্বে আপনারা আমার চ্যানেলে দেখে থাকবেন যে একজন এক্সপেরিয়েন্স পারসন কিভাবে সিভি লিখবে ওই সম্পর্কিত একটি ডিটেইল টিউটোরিয়াল রয়েছে। আজকে আমরা কথা বলবো একদম সদ্য গ্রাজুয়েট বা ফ্রেশাররা আসলে কিভাবে সিভি লিখবে, সিভিতে কি কি জিনিস থাকবে, কি কি জিনিস থাকবে না, কিভাবে সিভিটি তৈরি করবে, কোন কোন বিষয়গুলো অ্যাড করবে, কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করবে, এই সম্পূর্ণ জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অতি উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিব। আমি রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাচ্ছি, নিউয়ের পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে ক্লিক করলাম। এখন আপনারা অনেকেই যেটা করেন, সিভির সর্বপ্রথম ভুল সেটা হচ্ছে আপনি যখন সিভি পাঠান তখন আপনারা লিখেন মাই নিউ সিভি, মাই আপডেট সিভি, ফাইনাল সিভি, কিন্তু এটা আসলে খুবই খারাপ জিনিস। এটা আসলে আপনার অদক্ষতা প্রমাণ করে। তো প্রথমেই আপনার এই ফাইলটার নাম সুন্দর করে দিতে হবে, সিভি অফ এমডি তানজিমুল কবির। দেওয়ার পরে আমি ইন্টার দিলাম। আমার একই নামে আরেকটি ফাইল রয়েছে, তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি এটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা 2 দিয়ে নিলাম। ঠিক আছে, আপনি অবশ্যই 2 দিবেন না, আপনি সিভি অফ এমডি তানজিমুল কবির এভাবেই লিখবেন। আমি ইয়েস দিয়ে দিলাম। এখন আমি এই ফাইলটা ওপেন করব। তো ওপেন করার পরে আমার এখানে কিছু সেটিং এর প্রয়োজন হবে। আমি এখানে প্রথমেই আমরা লেআউটে যাব, তারপরে সাইজ থেকে আমরা করে নিব A4 সাইজ। এরপরে আমরা মার্জিন থেকে অবশ্যই কি করব, নর্মাল মার্জিন দিব। দেওয়ার পরে আমি এটা একটু জুম করে নিচ্ছি যেন আমার বুঝতে সুবিধা হয়। এখন আমরা এখান থেকে লেখা শুরু করব। তো প্রথমে যে জিনিসটা না বললেই নয়, দেখেন আপনি যখন একজন ফ্রেশ গ্রাজুয়েট অথবা আপনার কোনো এক্সপেরিয়েন্স নেই, আপনি কোনোভাবে সিভিটা 1 পেজের বেশি 2 পেজে যাবেন না। কারণ যখন আপনার যে এমপ্লয়ার আপনার সিভিটা দেখবে বা আপনার রিজিউমিটা দেখবে, তখন কিন্তু তার আসলে এত সময় নেই যে একজন এক্সপেরিয়েন্স নেই এমন পার্সনের সিভি 2 পেজ 3 পেজ বাবার নাম মার নাম এইগুলা লিখে বা স্থায়ী বর্তমান ঠিকানা লিখে লিখে সিভি আপনি 3 পেজ করে ফেলছেন, এই সিভি কিন্তু সে অবশ্যই রিজেক্ট করে দিবে। জাস্ট তারা কি করে, এক পলকে আপনার সিভিটা একটু দেখবে, যদি ভালো মনে হয় পরে ইন্টারভিউর জন্য কল করবে। এই জন্য অবশ্যই আপনি সিভি একাধিক পেজ করবেন না, অবশ্যই 1 পেজের ভিতরে লিখতে চেষ্টা করবেন এবং লিখতেও হবে আপনাকে। তো প্রথমেই আমরা যেটা করতে পারি, আমরা প্রথমেই নামটা লিখে নিচ্ছি। তবে প্রথমেই আমি কি করি, Ctrl+A বাটন প্রেস করে আমি আমার এই সকল ফন্ট, আসলে আমি সিভির স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, আর ফন্ট সাইজ আমি 11 দিয়ে দিলাম। কিন্তু আমি এটা একটু বড় করে নিব একটু পরে, কারণ এটা যেহেতু আমার নাম, আমি এই ফন্টটা 20 সাইজের করে নিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি ইন্টার দিয়ে নিচেই গেলাম। এরপরে আমি এখানে আমার মেইল অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। লেখার পরে এটার ফন্ট সাইজটা আমি এই যে 11 করব। এখানে টিটা বড় হাতের হয়ে গেছে, এটা ছোট হাতের করে দিব। এই দুইটা সিলেক্ট করব। এই যে লাইন স্পেসিং অপশানে যাব, ডোন্ট অ্যাড স্পেস বিটুইন লাইন, এটা সিলেক্ট করব। এরপরে আমরা এখানে আমাদের অ্যাড্রেস, আপনি সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনার সিভিতে আসলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, বাবার নাম মার নাম এইটা লিখে যে অনেকে 1 পেজ বাড়িয়ে ফেলে, এই জিনিসগুলো আসলে এখন 2023 সালে এসে প্রয়োজন নেই। যারা সিভি দেখে তারা আসলে এই জিনিসগুলো এখন আর পছন্দ করে না। একটা সময় ব্যাপার ছিল, কিন্তু এখন আর আসলে প্রয়োজন নেই। যত শর্ট ইনফরমেশন দেওয়া যায়, আসলে পরবর্তীতে আপনাকে ইন্টারভিউয়ে ডাকলে তারা জিজ্ঞেস করে নিতে পারবে। তো আমি এখানে আমাদের একদম শর্ট ইনফরমেশন আমি এখানে লিখব। এখানে শর্ট ইনফরমেশনে আপনার বাড়ির নাম্বারও দেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট এরিয়াটা লিখবেন। এখানে আফতাবনগর ঢাকা, আপনার কারেন্ট যে অ্যাড্রেসটা। ঠিক আছে, এটা আমি এখান থেকে লিখে নিলাম। এরপরে আমরা এখান থেকে একটু এটার পরে ট্যাব বাটন প্রেস করে এই ডান দিকে যাব। এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের সেল নাম্বারটা অ্যাড করে নিব, কারণ সেল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আপনাকে তারা ডাকবে। এরপরে আমরা এখান থেকে ট্যাব প্রেস করে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে লিঙ্কডইন। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে লিঙ্কডইন আসলে কি জিনিস। আপনারা যারা জব খুঁজতেছেন কিন্তু লিঙ্কডইন আইডি সম্পর্কে জানেন না, লিঙ্কডইন আসলে প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। যেমন আপনি ফেসবুক ইউজ করেন বা অনেকে টুইটার ইউজ করেন, লিঙ্কডইনে আপনি অবশ্যই একটা সুন্দর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওখানেই হচ্ছে আপনার সিভির মতো করে
প্রোফাইল তৈরি করা যায়। আপনারা হয়তো লিঙ্কডইন সম্পর্কে যদি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই জিনিস যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি হয়তো পরবর্তীতে লিঙ্কডইন নিয়ে একটি টিউটোরিয়াল তৈরি করব। তো আমার একটি লিঙ্কডইনের অ্যাকাউন্ট আছে, আমি ওই লিঙ্কডইনের অ্যাকাউন্টটা এখান থেকে নিয়ে আসছি। আপনি যদি আমার লিঙ্কডইনের অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারবেন। যেহেতু আমি অনেক দিন ধরে আসলে জব সার্চ করি না, যার কারণে প্রোফাইলটা হয়তো আপডেট নেই। দেখেন এখানে আমি কি কাজ করতেছি, এখানে আসলে আগে কি করতাম, এই যে একদম প্রফেশনাল যত এক্সপেরিয়েন্স, লেখাপড়া, সিজিপিএ, কি পারি, দেখেন সব জিনিস এখানে অ্যাড করা যায়। এখানে আপনি বিভিন্ন জনের সাথে কানেক্ট হতে পারেন এবং এখানে অনেকেই আসলে জব পোস্ট করে। ঠিক আছে, দেখেন এই যে এখানে জব পোস্ট প্রথমে একটা আসছে, মানে এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সুন্দর করে। তো আপনি চাইলে আপনার লিঙ্কডইনের যে অ্যাকাউন্টটা আছে সেটা এখানে বাইরের দেশের জবগুলা বা আজকাল আমাদের দেশে এটাকে প্রফেশনাল হিসাবে ট্রিট করে, লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। আর যদি একান্ত এখন আপনার না থাকে এটা প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখন আমাকে কিছু আইকন অ্যাড করি। ইনসার্টে যাওয়ার পরে আইকনে গেলাম, তাহলে একটু সুন্দর লাগবে। এখান থেকে আমি লিখি হচ্ছে ইমেইল, এই আইকনটা আমি এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি। এটার উপরে ক্লিক করে রাফ টেক্সট থেকে আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, দেওয়ার পরে এটা একটু ছোট করে নেই, নিয়ে আমরা এখানে এই যে আমার যে মেইল অ্যাড্রেস আছে এটার সামনে যদি আমরা এটা একটু বসাই তাহলে দেখবেন যে এটা বেশ সুন্দর লাগতেছে। আপনি প্রয়োজনে এটার পরে এখানে একটা স্পেস দিয়ে নিলেন, দুইটা স্পেস দিয়ে এটা এই পাশটায় নিয়ে এখানে বসিয়ে দিলেন, তাহলে এটা যে আপনার মেইল অ্যাড্রেস সেটা কিন্তু বুঝতে সুবিধা হবে। এই দুইটার মাঝখানে, লেখার মাঝখানে আমরা একটু গ্যাপ দিয়ে দেই, 1.5 দেই, তাহলে ভালো হবে। এটাও দুইটা স্পেস দেই। এরপর আমরা ইনসার্টে যাওয়ার পরে আইকনে যাই, এখানে আমরা লিখি হচ্ছে লোকেশন। ঠিক আছে, লিখে এই লোকেশন আইকনটাও একইভাবে নিয়ে এটা ছোট করে এখান থেকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে আমি এখানটায় এটা বসিয়ে দেই, তাহলে দেখবেন সুন্দর লাগবে। একইভাবে আপনি এখানে মোবাইল নাম্বারের একটা সিম্বল আনতে পারবেন ওখান থেকে। এরপরে জাস্ট দেখেন এইটার কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নেই, যেটার কারণে আপনার আসলে সুন্দর লাগবে না। তো অ্যালাইনমেন্ট ঠিক করতে আপনি যেটা করবেন, এইটা আরেকটু এদিকে সরিয়ে দিতে হবে আপনাকে, তাহলে আরেকটু স্পেস দিয়ে এখন এই অ্যালাইনমেন্টটা আপনি নিয়ে আসলে তখন সুন্দর লাগবে। না হলে দুইটার অ্যালাইনমেন্ট দুই রকম, এটা ভালো দেখাবে না। এটা একটু সরিয়ে দেই। এখন আপনি ইনসার্টে গিয়ে শেপ থেকে একটা লাইন ড্র করে এখান থেকে জাস্ট এই পর্যন্ত একটা লাইন ড্র করে শিফট বাটন প্রেস করে একটা লাইন ড্র করে নিতে পারেন। এরপরে আমরা এখান থেকে লেখা শুরু করব। আমরা মাঝেই যদি যাই, এখানটায় দেখেন আমি আমার সিভিতে যে জিনিসটা লিখেছিলাম প্রোফাইল, তাই না? আমি আপনাদেরকে একটা দুইটা দেখালে বুঝতে পারবেন। আমি এখানটাতে লিখতেছি প্রোফাইল, লেখার পরে আপনি এটার একটা আন্ডারলাইন কালার করে দিতে পারেন। এটা একটু ফন্টটা বড় করে দেই, আমরা 16 সাইজ করে দেই, মাঝ বরাবর রাখি। এখন এই প্রোফাইলটা আসলে কি জিনিস এইটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। যেমন আমি যদি আমার সিভিটাতে যাই, দেখেন প্রোফাইলে আমি কি লিখছি, প্রোঅ্যাক্টিভ বিএসসি ইন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট অ্যাট দ্য প্রাইম ইউনিভার্সিটি with strong academic achievement with volunteering experience to pursue a professional career where my skills and creativity can utilize in maximizing company profit while providing career advancement opportunities। তো দেখেন আমি বুঝাইতে চাইছি যে আমি একজন ভালো স্টুডেন্ট, ভলেন্টিয়ারিং কাজকাম করার দক্ষতা আছে এবং আমি চাই ভালো প্রতিষ্ঠানে নিজেকে আসলে আমার প্রতিষ্ঠানেরও ভালো হোক, পাশাপাশি আমারও ভালো হোক। এরকম জাস্ট ছোট 2-3 লাইন একটু কথা আপনার সম্পর্কে আপনি লিখবেন, এত ডিটেইল লেখার দরকার নেই। অনেকে যেটা করে শুধু নিজে কি পাবে, নিজে কি করবে, এই টাইপের কথাবার্তা, এইটা আসলে সবসময় ভালো দেখায় না। এবং এটাও মনে রাখবেন যে সিভিতে অনেক ক্ষেত্রে আমরা আসলে অনেক সময় অনেক কিছু পারি না। যেমন অনেকে দেখবেন যে এক্সপার্ট ইন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট লিখে দিচ্ছে। এখন যখন আপনাকে ভাইবা বোর্ডে গিয়ে ডাকবে এবং আপনি বলতে পারবেন না কোনো একটা জিনিস জিজ্ঞেস করলে, এটা কিন্তু আপনার জন্য খুবই ব্যাড ইম্প্যাক্ট। এবং একই সাথে যেটা হবে, ওই প্রতিষ্ঠানে পরবর্তীতে আপনি আর কখনোই আসলে ইন্টারভিউর কল পাবেন না। তো সেক্ষেত্রে আসলে ভুল তথ্য আপনারা কখনোই দিবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো, এটা আপনাদের জন্য ভালো হবে। তো আমরা এরকম একটি প্রোফাইল আপনার নিজের মতো করে আপনি যে রিলেটেড লেখাপড়া করেছেন ওই টাইপের আপনি এখানে লিখে নেবেন। তো আমি এখানটায় ধরুন দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমরা অবশ্যই এখান থেকে যে জাস্টিফাইড করে দিব।
দেওয়ার পরে এখানে আমরা আরও কিছু জিনিস দেখেন যে এডুকেশন, একইভাবে আপনি এডুকেশন অ্যাড করবেন। আমি এই যে প্রোফাইলের মতো করে এখানে নিয়ে গেলাম, এটা পেস্ট করলাম, এটা আমরা এডুকেশন হিসেবে অ্যাড করব। দেখেন এডুকেশন, এখানে গিয়ে আমরা বাম থেকে শুরু করব, ফন্ট সাইজ করে দিব 11। তো এখানে দেখেন আমি খুব সুন্দর করে এখানে প্রাইম ইউনিভার্সিটি, এরপরে ঢাকা, কত সাল থেকে কত সাল, এই জিনিসটা আপনারা মনে হয় পারবেন। আমি এইটুকু একটু আপনাদেরকে লিখে দেখাচ্ছি যারা মোটামুটি ওয়ার্ড পারেন। আমি লিখলাম এই যে প্রাইম ইউনিভার্সিটি, আন্ডারলাইন হয়ে যাচ্ছে, এটা উঠিয়ে দেই। এরপরে আমরা এখানে যে পাইপ সিম্বল বলে বা কেউ বলে পাইপ সিম্বল অথবা ভার্টিক্যাল যে সাইনটা আছে, আমি সেটা এখানে ইনপুট করলাম। দেওয়ার পরে এই ভার্টিক্যাল সাইনটা আপনি শিফট বাটনের উপরে পেয়ে যাবেন। শিফট প্রেস করে এই বাটনটা প্রেস করলে দেখবেন যে চলে আসছে। কোথায় আসলে প্রাইম ইউনিভার্সিটি? ঢাকায়। আপনি ট্যাব প্রেস করে এদিকে চলে যাবেন। এখানে কত সাল থেকে কত সাল পড়ছেন? 2014 থেকে 2018। তো এই টোটালটা আপনি এখন এখান থেকে এই পর্যন্ত এটা একটু বোল্ড করে দিতে পারেন। এখন নিচে চলে আসলেন আপনি এই জায়গাটায়, নিচেই চলে আসার পরে এখানে দেখেন যে জিনিসগুলো, এগুলো তো আপনারা সহজেই লিখতে পারবেন যে বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারগুলোতে পড়ছেন, আমি এখানে এটা দিয়ে দিলাম। দেখেন এগুলো গ্যাপ অনেক হয়ে গেছে, আমি এগুলো সিলেক্ট করে এই যে এখানটাতে যাব, যাওয়ার পরে লাইন স্পেসিং অপশান থেকে ডন্ট অ্যাড স্পেস এখানে দিয়ে দিব। ঠিক আছে, এগুলার মধ্যেও যদি হয়ে যায় তাহলে টোটালটা সিলেক্ট করে আবার আমি এখানে গিয়ে দিলে দেখেন এই যে স্পেসিংটা কিন্তু সুন্দর হয়ে গেল। তো এইভাবে আপনি বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিজিপিএ কত, দেখেন এখানে কিছু জিনিস লিখছি কি মডিউলস, আপনার কোন কোন জিনিসগুলো আসলে মেজর সাবজেক্ট ছিল এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। যারা বিবিএ এমবিএ আছেন আপনারা ভালো বুঝবেন। আর এখানে দেখেন কোনো আপনার প্রজেক্ট বা রিলেটেড বা কোনো কিছুর উপরে আপনার কনসেন্ট্রেশন ছিল কি না, আমি একটা প্রজেক্ট করেছিলাম ওইটাও এখানে আমি উল্লেখ করে দিচ্ছি। এরপরে আপনার একইভাবে অন্যান্য যে এডুকেশনগুলো আছে ওইগুলো আপনি এভাবে এখান থেকে দিয়ে দিবেন। আশা করি এই জিনিসটা আপনাদের আর অসুবিধা হবে না। আমি অন্যান্য এডুকেশনগুলো দিয়ে দিচ্ছি, ইন্টার দিলাম। দেখেন গ্যাপের একটু অসুবিধা হচ্ছে, তাই না? তো আমি টোটালটা সিলেক্ট করলাম, একইভাবে এখানে গেলাম, লাইন স্পেসিং অপশান থেকে ডন্ট অ্যাড স্পেস দিয়ে দিলাম। এখন দেখেন এইটা আর এইটা আসলে একটু দূরে চলে গেছে, আমি একটু আরেকটা এখানে ট্যাব দিলে এই বরাবর হয়ে যাবে। এটা আবার একটু আমি ইতালিক করে দিয়েছিলাম একটু সুন্দর লাগার জন্য, আপনি চাইলে করে দিতে পারেন। এরপরে যে জিনিসটা আছে আমাদের সিভিতে, দেখেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ভলেন্টিয়ারিং। ঠিক আছে, তো দেখেন ভলেন্টিয়ারিং ওয়ার্ক কিন্তু যারা আপনাকে জব দিবে তারা এই জিনিসটা মোটামুটি পছন্দ করে। অনেকেই আজকাল কিন্তু অনেক ভলেন্টিয়ার ওয়ার্কের সাথে যুক্ত থাকে। ভলেন্টিয়ারিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন আমি যেটা করছি, ভলেন্টিয়ারিং কোনো অ্যাক্টিভিটিস যদি আপনাদের থাকে, সবারই কম বেশি থাকে। অনেকেই হয়তো ভাবেন যে এই ছোট্ট একটা কাজ করছি এইটা আবার দিব, জাস্ট ভলেন্টিয়ার হিসাবে হয়তো আপনি 1 দিন বা 2 দিন কোনো একটা প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছিলেন অথবা কোনো কিছু অ্যারেঞ্জ করেছিলেন, এই জিনিসগুলো আপনি দিতে পারেন। যেমন আমি এই প্রতিষ্ঠানে ধরুন কিছুদিন কাজ করেছিলাম, আপনি জাস্ট এই যে দেখেন যে ওরেলকো লিমিটেড ঢাকা বাংলাদেশ, এই যেভাবে লিখেছি একইভাবে পজিশন কি ছিল ডেমনস্ট্রেটর, আপনি হয়তো দিতে পারেন যে ইভেন্ট এক্সপার্ট বা এরকম সামথিং লাইক দিস। এরপরে দেখেন কি কাজ করেছিলেন ওখানে, অ্যারেঞ্জিং সায়েন্স সেমিনার অন হাউ টু ডু সামথিং নিউ ইউজিং জেনারেল সায়েন্স, এই কথাগুলা বা কী টাইপের কাজ করেছেন ওইগুলো আপনি এখানে দিতে পারেন। যদি আপনার ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটি এরকম না থাকে তাহলে আসলে মিথ্যা কোনো কিছু আপনার দেওয়ার দরকার নেই, কারণ মিথ্যা দিয়ে শুরু করলে পরবর্তীতে আপনাকে জিজ্ঞেস করলে বা না পারলে সেটা আপনার জন্য বিব্রতকর হতে পারে। তো এইভাবে ভলেন্টিয়ারিংগুলো অ্যাড করে আপনারা হয়তো এই বুলেট সাইন অ্যাড করতেই পারেন। যেমন আমি যদি বুলেট অ্যাড করতে দেখাই আপনাদেরকে, হাউ টু ডু ইয়েস অর নো, এরকম ধরনের এগুলাই আমি বুলেট অ্যাড করতে চাই। এগুলো সিলেক্ট করলেন, করার পরে দেখেন এখান থেকে এই যে বুলেট অপশান আছে এটার উপর ক্লিক করলে বুলেট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা দেখেন যে জিনিসটা এখানে অ্যাচিভমেন্ট, দেখেন আমাদের কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা। তো অনেকের আসলে অনেক অ্যাচিভমেন্ট থাকে। যেমন আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আসলে বাংলা পঠন, সুন্দর বাংলা পড়ায় একটা পুরস্কার পেয়েছিলাম। অথবা আপনারা অনেক ক্ষেত্রে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম পুরস্কার পেয়ে থাকেন বা বিভিন্ন কাজের সাথে যুক্ততার কারণে খেলায় বা বিভিন্ন জায়গায় পেতে পারেন। দেখেন এখানে লিখছি সাকসেসফুলি কমপ্লিটেড দ্য রোল অফ ম্যানেজার অফ দ্য অ্যানুয়াল পিকনিক। আপনি কোনো পিকনিক জাস্ট হয়তো আপনি ভাবতেছেন ভার্সিটির একটা পিকনিক অ্যানাউন্স করছি একদিনের, এইটা আবার দেওয়ার দরকার আছে, কিন্তু আছে,
কারণ এতে আপনার প্রতিষ্ঠান একটা ধারণা পাবে যে আপনার ভিতরে আসলে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আছে এবং আপনি এই টাইপের কাজগুলো করতে পারবেন। এরপরে আমরা দিব অ্যাডিশনাল স্কিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখেন আমি কি করছি, প্রথমে ল্যাঙ্গুয়েজে বাংলা আমার নেটিভ, এরপরে হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট, এইটা আপনারা লিখতে পারবেন আমি জানি, যেভাবে আপনারা এইভাবে এটা লিখে দেখাইলাম, ঠিক আছে, এডুকেশন এইভাবে লেখার পরে ল্যাঙ্গুয়েজটাও আনবেন। তো দেখেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা নেটিভ ইংলিশ। এখন দেখেন ইংলিশ আমি ফ্লুয়েন্ট দিয়েছি, আমি মোটামুটি ইংলিশে কথা বলতে পারি। হিন্দি দিয়েছি ইন্টারমিডিয়েট। তো অনেক সময় আপনি হয়তো অতি উৎসাহী হয়ে ইংলিশে ফ্লুয়েন্ট দিয়ে দিলেন, কিন্তু আপনি আসলে যদি আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ অর ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিন্তু আপনি বলতে পারছেন না, আপনি ভেঙে ভেঙে যাচ্ছে, তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি তো এখানে ফ্লুয়েন্ট দিয়েছিলেন, আপনি তো আসলে এভাবে কথা বলতে পারেন না। তো এই জিনিসগুলো থেকে আসলে আমরা এমনভাবে করব, সত্যটা দেওয়ার চেষ্টা করব। এরপরে মাইক্রোসফট অফিস, এটা আপনারা সবাই জানেন যে চাকরির ক্ষেত্রে মাইক্রোসফট অফিস আপনাকে অবশ্যই জানতে হবে, বিশেষ করে ওয়ার্ড এবং এক্সেল। পাওয়ার পয়েন্টটা অনেক ক্ষেত্রে অনেকে প্রয়োজন হয় না, তারপরে বেসিকটা জানা প্রয়োজন। কিন্তু যারা আবার সেলসে জব করে, বিভিন্ন জায়গায় অফার দেয়, প্রাইস কোটেশন দেয়, তাদেরকে কিন্তু আবার পাওয়ার পয়েন্ট জানতে হয়। তো সেক্ষেত্রে অফিসের এই বিষয়টা আপনি না জানলে আজকে থেকেই আপনি আসলে মাইক্রোসফট অফিস শেখা শুরু করে দেন। আমার চ্যানেলে দেখবেন যে প্লেলিস্টগুলো আছে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের, এটা আপনার দরকার অবশ্যই হবে। এরপরে আলাদা যদি কোনো স্কিল থাকে, দেখেন যেমন আমি ভিডিও এডিটিং পারি, ফটো এডিটিং পারি, অনলাইন মার্কেটিং পারি, এইগুলাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকালকের জামানায়। আপনি যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অনলাইনে টুকটাক কাজ, ইমেইল মার্কেটিং, এগুলো কিন্তু দরকার হয়, এগুলো অবশ্যই আপনি উল্লেখ করবেন। এরপরে দেখেন আছে হবিস অ্যান্ড ইন্টারেস্ট। তো এখানে হবি আর ইন্টারেস্টের ভিতরে আমি দিয়েছি ধরেন প্লেয়িং ব্যাডমিন্টন এবং ফটোগ্রাফি। আপনার হয়তো অন্য কোনো ইন্টারেস্ট থাকতে পারে। অনেকের আবার যেটা আছে যে কোডিং নিয়ে হবি ইন্টারেস্ট আছে, সে আসলে নতুন কিছু কোডিং করে নতুন কোনো সফটওয়্যার বানাতে পছন্দ করে, সে সেটা এখানে দিতে পারে। অথবা হয়তো কেউ কোনো বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে পছন্দ করে, সেটাও সে এখানে দিতে পারে, যে সাবজেক্টে আছে। অথবা ধরুন যে আপনি বাংলা নিয়ে লেখাপড়া করছেন, আপনি ভাবছেন যে আমি আসলে কি দিব, সেক্ষেত্রে হয়তো যে বাংলা ভাষার উৎপত্তি বা এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পছন্দ করেন, এগুলো আপনার যদি আসলে ইন্টারেস্ট থাকে আপনি দিতে পারেন। দেখেন আমি এখানে প্লেয়িং ব্যাডমিন্টন দিয়েছি। কোনো দিন কোনো প্রাইজ পেয়েছিলাম কিনা সেটা এখানে উল্লেখ করতে পারি। যদি আপনি না পেয়ে থাকেন, প্রাইজ না পেলেও আপনি হয়তো খেলছিলেন বা জয়েন করছিলেন, সেগুলো এখানে এভাবে উল্লেখ করে দিতে পারেন আপনার ভাষা অনুযায়ী। দেখুন তো আমি আসলে টোটালি এই যে সিভিটা আমারটা, সবারটা আসলে সবার মতো এরকম আমার মতো হবে কিনা আমি জানি না, তবে আমি আমার এই ফরম্যাটটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে এটা এডিট করে আপনার নিজের মতো করে নিতে পারেন। অবশ্যই নামটা এরকম সুন্দর করে লিখবেন। আর আপনি চাইলে ফরম্যাটটা একটু হয়তো মডিফাই করতে পারেন, যে যার মতো আসলে ভালো লাগে। তবে একদম সাদা মাটা টাইপের করবেন, এমন কিছু করবেন না যেটা বেশি চোখে পড়ে, এবং অনেক এক পেজের বেশি না যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার ফ্রেশার হিসেবে আসলে এত কিছু প্রয়োজন নেই। আর তো ফাইনালি যে টিপসটা আসলে আমাদের আছে, সেটা হয়তো আপনার কাছে সিলি মনেও হতে পারে, কিন্তু আমরা অনেকেই যে কাজটা করি সেটা হচ্ছে আপনি যে মেইল থেকে সিভি পাঠাচ্ছেন, সেই মেইলের আপনার নাম ধরুন যে শব্দহীন পথ চলা, অথবা অবাক বালক, অথবা আপনি মেইলের নাম লিখে রাখছেন শূন্য বালক। আপনি এই মেইল থেকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, এবং যে সিভি অন করতেছে, যে মেইলটা অন করতেছে, দেখছে শূন্য বালক সেন্ড হিজ সিভি আপডেট সিভি। তো যখনই সে দেখবে যে শূন্য বালক সিভি সেন্ড করছে, সিভির নাম হচ্ছে আপডেট সিভি, তখন প্রথমে সে কী করবে, মেইলটা ডিলিট করে দিবে, আপনার সিভি ডাউনলোডও করবে না। তো আশা করি বুঝতে পারছেন সিভির বিষয়গুলো বা রিজিউমের বিষয়গুলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।